হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে প্রথম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। যারা ইউটিউবে ফেসবুকে যারা কাজ করতে যায় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই কাজগুলো করতে গেলে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে হাজার মানুষের কথার সম্মুখীন হতে হবে। নিজের ফ্যামিলি হোক, নিজের ভাই বোন হোক, দাদা হোক, প্রতিবেশী হোক, সবাই হাজার রকম কথা বলে। তোমাদের কাছে আমি একটা কথাই বলবো, কারো কথায় কান না দিয়ে তুমি তোমার কাজে ধ্যান দাও, তুমি অনেক দূর এগোতে পারবে। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি একটা ইউটিউব চ্যানেল করেছিলাম প্রথমে 3টে, তো এইরকম চাপ এসে পুরোটাই বন্ধ করে দিয়েছি। তাছাড়া আমার কিছু কিছু প্রবলেম হয়েছিল, সেগুলো তো আছে। তাছাড়া মানুষ সবসময় শুধু নেগেটিভ কথা বলে, পজিটিভ কেউ কিছুই বলে না। কিন্তু পজিটিভ নিজের হতে হবে, তাহলে তুমি অনেক দূর এগোতে পারবে। ঠিক আছে, তুমি পজিটিভ নিয়ে এগিয়ে যাও, আশা করি প্রত্যেকেরই ভালো হবে। কারণ দাঁড়াতে পারবে, কারো কথায় কান্নাদের সামনে থেকে এগিয়ে যাও, তাহলে দেখবো অনেক দূর এগোতে পারবে। এর জন্য প্রত্যেককেই বলছি, আমি একটা গানের চ্যানেল করেছি, গানের চ্যানেলের জন্যই আমি অনেক কথা শুনেছি, কি বাজে গান, কী সব। তোমার গান তুমি গাইতে পারো, তুমি তোমার ইউটিউবে তোমার অধিকার আছে। ইউটিউব তোমাকে বলেনি যে তুমি আমার গানের চ্যানেল করো না। তুমি পরিশ্রম করো, ফল অবশ্যই তুমি পাবে, আজ না হোক কাল। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি সব এই বিষয়ে সব ঘটনা আমি তোমাদের কাছে তুলে ধরছি। বর্তমান সময়ে না, মানুষের পেছনে সবসময় কন্টিনিউ লাগে। তা সেই ক্ষেত্রে কিছু কথা বলা ছিল যে কোনো দিন এইভাবে ব্লগ করিনি, তাই আমি আজকে ফার্স্ট টাইম তোমাদের সামনে একটা ব্লগস করছি। যার সবচেয়ে বড় কারণ হলো, আমি যখন প্রথম ইউটিউব চালু করি, অর্থাৎ ইউটিউব চ্যানেল করি, ওই সময় আমাকে অনেকে অনেক কথা বলেছিল যে কেন চলে গেছি, এটা ভালো না, এই না সে। ভিন্ন রকমের নিজের ফ্যামিলির লোক থেকে শুরু করে আশেপাশে সবাই আমাকে ভিন্ন রকম কথা বলেছিল। তারপরে আমি চুপচাপ নিজের মতো করে একটা চ্যানেল চালিয়ে গেছি। ওটা হলো ব্লগ চ্যানেল। সে ব্লগ চ্যানেলটা আশা করি বর্তমানে তোমাদের ভালোবাসার জন্য আজকে প্রায় ধরে নিতে পারো 4,000 কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে। মোটামুটি ওয়াচ টাইমও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর আর কিছু কিছু লোক আছে উল্টোপাল্টা কমেন্ট করে, ঠিক আছে, তাদের কথা কোনো গুরুত্ব দিই না। তারপরে একটা নতুন চ্যানেল করেছিলাম, যে একটা গানের চ্যানেল। সেই গানের চ্যানেলটা যখন আমি নিজেই গান লিখেছি, নিজেই করেছি, এবং মিউজিক ডিরেক্টর দিয়ে গানটাকে মিউজিক করিয়েছি, টোটাল কিছু করার পরে যখন আমি নিজে অভিনয় করেছি, যাই হোক, একটা সঙ্গে ছিল, একটা লেডিসও ছিল, সে আমার সাথে অভিনয় করেছে। তা অনেকে দেখে আমাকে ছিচি করছে, ইস কী বাজে ছেলে ভালো না, চরিত্র ভালো না, এই যে ভিন্ন রকমের কথাবার্তাগুলো, এইগুলো শুনলে না খুব খারাপ লাগে মাঝে মাঝে। যে ভাবি যে যাদের আপন ভাবি, যাদের নিয়ে চলতে চাই, তারাই যদি এই কথাগুলি বলে, তখন খুব খারাপ লাগে। যে আজকে একটা স্ট্রাগল বা একটা চেষ্টা অনেকেই করতে চায়, যে না, ছেলেটা বড় হোক বা আরও একটু অনেক দূর এগিয়ে যাক। এইসব বিষয়টা কেউ কখনো বলে, সবসময় প্রত্যেকটা মানুষদেরই সবসময় নেগেটিভ হিসেবে নিয়ে চলে। এবার যারা নেগেটিভ চিন্তা ভাবনা দেয়, তাদের জীবনটা পুরোটা নেগেটিভভাবেই চলছে, তারা পজিটিভ হতে পারেনি কোনো দিন। আর একটা কথা বলতে চাই, যে তুমি যখন কোনো চ্যানেল বা একটা ভালো কাজ করতে যাবে, দেখবে তোমার পিছনে হাজার লোক লাগবে। এই কারণ একটাই, কি তার মধ্যে একটা জিনিস, ও অনেক বড় হয়ে গেল, এই না সেই, যেটা সঠিক সেটা বলবে না। কিন্তু যেদিন তুমি একদিন বড় হয়ে যাবে, সেদিন সে নিজে এসে বলবে যে না, তুই যা করেছিস ভালোই করেছিস, তুই আরও চেষ্টা কর, আরও হবে। লাস্টে এই কথা বলে আমি তোমাদের, যারা ইউটিউব বা ফেসবুক যে কোনো কাজ বা কর্ম, যেটা যেখানে যেটা করছো না কেন, সেটা তুমি প্রত্যেকে মন দিয়ে করো। আশা করি তুমি একদিন না একদিন সাকসেসফুল হবে। ঠিক আছে, তুমি পরিশ্রম করো, পরিশ্রম করলে ঠিক আছে একটা সাকসেসফুল পাবে। তার সাথে আরেকটা কথা বলা ছিল, যে যারাই এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো দেয়, মানে যারা নেগেটিভ কথাবার্তা বলে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আরে ভাই, তোমরা কাউকে কোনো নেগেটিভ জিনিস বলো না। কেন বলছি, নেগেটিভ বললে একটা মানুষের একটা মন অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তুমি পারছো না সেটা তোমার ফল্ট। এবং যে করতে চাইছে তাকে যদি পারো, তোমাকে সাহস দাও। যদি না পারো, তাকে কিছু বলো না। কথায় আছে না, যদি কিছু দিতে পারো তাহলে তুমি কিছু বলতে পারো, তুমি কিছু দিতে পারবা না বা কিছু করতে পারবা, তার জন্য তুমি 10টা কথা বলবে, এটা তোমার কোনো মানে কোনো নেই, যে তোমার অধিকার নেই। তো সেই ক্ষেত্রে বলছি, যারা ব্লগ করো বা যারা ইউটিউব চ্যানেলে কাজ করো, যারা মিউজিক চ্যানেল করো, যারা ইউটিউব যে কোনো চ্যানেল করে ক্রিয়েটার হচ্ছো বা হতে চাইছো, বা যারা নতুন হতে চাইছো, প্রত্যেকের কাছে একটা কথা হলো, তোমরা পরিশ্রম করে যাও। পেছনে কে কী বললো সেগুলোতে কোনো কথা না ভেবে তুমি সামনে থেকে এগিয়ে যাও, দেখবা তোমার কাজ অনেক সাফল্য এগিয়ে আসবে। আর তার সাথে আরেকটা কথা, এইসব কাজগুলো না 99% মানুষ খারাপ বলে, 99% মানুষটাই খারাপ বলে। যখন তুমি একবার দাঁড়িয়ে যাবে, তারপরে
তারাই বলবে যে না তুই যা করছিস ঠিকই করছিলি। কারণ আজকে একটু প্রচণ্ড রোদ, তো আমি ব্লগটা ঠিকভাবে করতে পারছি না। তোমাদের কাছে একটা কথাই বলবো যে তুমি কারো কথায় কান দিও না। জীবনের সবচেয়ে বড় ভুল করবে এই করে করে আজকে আমি ধরো 3টে থেকে 4টে চ্যানেল করেছি, 4টে চ্যানেলে প্রত্যেকে এরকম নেগেটিভ প্রশ্ন করতো, নেগেটিভ বলে 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 ওই শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিলাম। তখন আমি নিজের থেকে একটা ডিসাইড করলাম যে তোর এরা যা বলছে সব ভুল কথা, এরা তো নিজেরাই কিছু করতে পারছে না। এরা যখন নিজেরাই কিছু করতে পারছে না তো এটা কোনোদিন করতেই পারবে না। কাজই হলো মানুষের পেছনে কাঠি দেওয়া। কেউ যদি একটা কিছু করতে থাকে করতে দেবে না, তার পিছনে হাজার কথা বলবে, হাজারভাবে তার সাথে বিহেভিয়ার করবে, হাজার খারাপ বিহেভিয়ারগুলো করবে। মানে মানে এদের এদের কোনো মানে কোনো ইয়ে নেই, মানে ভাবনা নেই যে না একটা ছেলে দাঁড়াতে চাইছে, ঠিক আছে তার সাথে থাকতে পারে, তাকে বলারও কিছু দরকার নেই বা জানারও কিছু প্রয়োজন, সে নিজের মতো চলো। কিন্তু এসে কানে করে এসে ফুসফুস করবে, আপনার ছেলে না এরকম একটা মেয়ের সাথে দেখলাম, যে দেখো কে কী করছে। এই যে কিছু কিছু ছেলেগুলো আছে বা কিছু কিছু ফ্যামিলির লোকগুলো, সে আদৌ কি জানে যে তার এটা গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড, না সে তার একটা কাজের চলছে জন্য কোনো লোকের সাথে একটা সুন্দরভাবে কথা বলছে, সেটা ভাববে না। সে আগে নেগেটিভ ভেবে বাড়ির কানে গিয়ে এই কথাগুলি বলা শুরু করবে। আর তার থেকে যে বেশি ক্ষতি করে বাড়ির কিছু কিছু মেয়ে ছেলে আছে, যেসব মেয়ে ছেলেগুলো কী করে যে নিজে কিছু করতে পারছে না, ওই বাড়ির হয়তো বাবা আছে, মা আছে, বা কারো যদি বউ থাকে, তো সেই ছেলেটা হয়তো একটা ভালো কাজ করতে চাইছে, গিয়ে তাদের কানে করবে এই জানিস এই কাজটা ভালো না, ছেলেটা ভালো না, এই কাজটা করতে গেলে এই প্রবলেম হবে। আরে বাবা তুমি তো নিজেই ভালো না, তুমি নিজেই যখন ভালো না, বলার কোনো ওই দরকার নেই। কথায় সে এটাকে বললাম না যে যে কিছু করতে পারে না মানুষের সমালোচনা নিয়ে সে পড়ে থাকে। অর্থাৎ যারা এই সমালোচনা নিয়ে পড়ে থাকে তাদের উদ্দেশ্যেই বলছে একটা কথা, তোমরা শালা মানুষ না, শালা মানুষের থেকেও খারাপ, শালা পশুর থেকেও খারাপ। তাই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কারো কথায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে চলো। আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদের 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 সাপোর্ট অনেকটা পেয়েছি, সাপোর্ট আরও পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আর মানুষের ভালোবাসার জন্য অনেক সময় ওয়েট করতে হয় যে প্রত্যেকের ভালোবাসা পাওয়া যায় কি না। মানে যারা ক্রিয়েটার হও, যারা ছোটো ছোটো কন্টেন্ট বানাচ্ছ, যারা গল্প বানাচ্ছ, যারা গান বানাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কন্টেন্ট খেটে যাও, আশা করি হবে। কারণ আমি চেষ্টা করছি, অনেকগুলো চ্যানেল করেছিলাম, সব চ্যানেলগুলো আমার নষ্ট হয়ে গেছে বিভিন্ন রকম চাপে পড়ে। চাপে বলতে মানুষের ভিন্ন রকমের কথা শুনতে হচ্ছে, তাই না? এই সব কথাগুলো মানে সব কিছু মন থেকে মুছে ফেলো, সব কিছু মন থেকে মুছে ফেলে তুমি ইউটিউবে তুমি মন দাও, কাজে তোমার মন দাও, যে কোনো কাজে তুমি মন দাও, তুমি সাকসেসফুল অবশ্যই পাবে। কথায় আছে না, তুমি পরিশ্রম করে যাও, ফলের আশা করো না। ফল তুমি পরিশ্রম করলেই তো তুমি ফল পাবে, পরিশ্রম না করলে তো কোনো ফল পাওয়া যায় না। আজকে তুমি চাকরি পেতে যাবা, তার জন্য তোমার ভালো পড়াশোনা করতে হবে, তার জন্য তোমার পরিশ্রম করতে হবে, তাদের পরীক্ষা দিতে হবে, তারপরে তুমি চাকরিটা পাবা। তুমি কাজে কোথাও গেছে, কাজ না করলে তোমার পয়সা দেবে না, তুমি কাজ করলে